আজকে আমি এক রহস্যময় জিনের কাহিনী নিয়ে চলে এসেছি। সেই জিন কিনা নারীদের ঘুমন্ত অবস্থায় তাদের অপূর্ণ ইচ্ছা পূরণ করে। নারীদের সাথে জিনের শারীরিক সম্পর্ক আজকের ঘটনা নয়, এটা বাস্তব জীবনে অনেকের সাথেই ঘটেছে। বেশি কথা না বলে সরাসরি মুভিতে যাই। মুভির শুরুতেই আমরা দুজন মেয়েকে টেনিস খেলতে দেখি। এই মেয়েটির নাম তানিয়া, যে এই মুভির মেন ক্যারেক্টার। আর এই মেয়েটি হলো তানিয়ার বান্ধবী নুরুল। খেলা শেষে তানিয়া কোচকে বলে, কেমন খেললাম বাবা? আসলে এই কোচ হলো তানিয়ার বাবা। তার বাবা বলে, এখানে আমি তোমার বাবা নই, আমি এখানে তোমার শুধুই কোচ। চ্যাম্পিয়নশিপের জন্য তোমাকে আরো পরিশ্রম করতে হবে। তানিয়ার বাবার স্বপ্ন তার মেয়ে টেনিস চ্যাম্পিয়নশিপে জিতে তার ঘরে একটা ট্রফি নিয়ে আসবে। তারপর আমরা দেখি তানিয়ার বয়ফ্রেন্ড কোক তানিয়ার সাথে দেখা করতে এসেছে একটা লেডিস হোস্টেলে। কোক তানিয়াকে বলে, এই সব খেলাধুলা করে কি কোনো লাভ আছে? চলো আমরা বিয়ে করে নিই। তানিয়ারও টেনিস খেলায় অতটা আগ্রহ নেই, শুধুমাত্র তার বাবার স্বপ্ন পূরণের জন্য সে খেলাধুলা করে। কোকের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে সে তার রুমে চলে যায়। সেখানে তার রুমমেটরা তাদের মধ্যে গল্প করছিল। রিসেন্ট নুরুলের ব্রেকআপ হয়েছে, তাই নুরুল বলছিল যেসব ছেলেরা মেয়েদের মন নিয়ে খেলে তাদের সবাই মিলে শাস্তি দেওয়া দরকার। থাক, এখন এই সমস্ত কিছু বাদ দে, এখন আমি সমস্ত কিছু ভুলে আমি শুধু খেলাতে মন দিতে চাই। তারপর নুরুল এও বলে যে তোমাদের কি কারো এরকম কখনো ফিল হয়েছে যে ঘুমের মধ্যে তোমার বুকের ওপর কেউ বসে রয়েছে? সাবান্তা নামের এই মেয়েটা তখন এই বিষয়ে তার শোনা একটা গল্প বলে। সে বলে তার গ্রামে একটা মহিলা ছিল যে প্রত্যেকদিন মাঝরাতে অস্বাভাবিক ফিল করত। তার মনে হতো তার ঘুমের মধ্যে কেউ যেন তার সাথে শারীরিক সম্পর্ক করছে। তার কিছুদিনের মধ্যেই মহিলাটির অস্বাভাবিকভাবে কোনো কারণ ছাড়াই মৃত্যু হয়। গ্রামের সবাই বলে এটা নাকি আশিক জিনের কাজ, যে সব সময় তার সাথে থাকে এবং তাকে যে দুঃখ দেয় জিন তাকে কিছুতেই ছাড়ে না। তানিয়া এই সমস্ত কিছু শুনে সাবান্তাকে বলে, আচ্ছা এই জিনকে কিভাবে ডাকতে হয়? সাবান্তা তখন তানিয়াকে সেই জিনকে ডাকার মন্ত্রটা বললে তানিয়া একটা আয়নার মধ্যে সেই মন্ত্রটা বলে জিনকে ডাকতে থাকে। আর সেই সময়ই রুমের আলো দপদপ করতে থাকে। তারা তো সবাই ভীষণ ভয় পেয়ে যায়। এই ভয়ের মধ্যে আবার পেছন থেকে একজন এসে আরো তাদের ভয় পাইয়ে দেয় এবং সেই মেয়েটি বলে, আরে পাগল নাকি তোমরা? এইসব কিছুই হয় না, এইসব বাদ দিয়ে অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। ইলেকট্রিকের হয়তো কোনো প্রবলেম হয়েছে যার জন্য আলোগুলো এরকম হচ্ছে, অত ভয় পাওয়ার কিছু নেই। ঘড়িতে যখন রাত 3টে বাজে তখন আমরা দেখতে পাই নুরুল নামের এই মেয়েটি কেমন অস্বাভাবিক আচরণ করছে। ঘুমের মধ্যে কেমন অদ্ভুতভাবে বিছানা থেকে নেমে বাইরের দিকে হাঁটতে থাকে। তানিয়া তাকে এইরকম ভাবে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে তার পেছন পেছন তার নাম ধরে ডাকলে সে কোনো সাড়া দেয় না। নুরুল সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা বারান্দার রেলিং এ বসে পড়ে। তানিয়া ওখানে যাওয়ার পরই নুরুল ওখান থেকে নিচে পড়ে যায় আর সেখানেই সে মারা যায়। 7 দিন হলো নুরুল মারা গেছে, কিন্তু এই 7 দিন পরই তানিয়া ঘুমের মধ্যে তার মৃত্যুর এই দৃশ্যটা স্বপ্নে দেখে। তার চোখের সামনে ঘটা এই ঘটনাটা সে কিছুতেই ভুলতে পারছিল না। সে মনে মনে এটাও ভাবতে থাকে যে তার বান্ধবীর মৃত্যুটা তো অস্বাভাবিক, এটা তার সেই জিন ডাকার ফল নয় তো? তারপর আমরা তানিয়ার মাকে দেখি পার্লারে নিজের ট্রিটমেন্ট করাচ্ছে। তার বয়স বেড়ে গেছে ঠিকই, কিন্তু তার সৌন্দর্য ধরে রাখার জন্য সে মুখে ইনজেকশন নিচ্ছিল। সেই সময় একটা ছবি তুলে সে ফেসবুকে আপলোড দেয়। সেই ছবি দেখে আবার তানিয়ার ভাই ইমুর বন্ধুরা ইমুকে দেখিয়ে দেখিয়ে হাসতে থাকে। এদিকে আমরা তানিয়াকে দেখি যে টেনিস প্র্যাকটিস করছে, কিন্তু তার শরীরটা যেন কেমন ভার ভার লাগছে। সে টেনিস খেলায় একদম মনোযোগ দিতে পারছে না। টেনিস খেলতে খেলতে হঠাৎই তার সামনে কিছুদিন আগে মারা যাওয়া বান্ধবী নুরুলের মতো এক ভয়ঙ্কর অবয়ব চলে আসে। ভয়ে চিৎকার করলে তার বাবা ছুটে এসে তাকে সামলায়। বাড়ি ফেরার পর নিজেকে সামলানোর জন্য যখন সে সুইমিং পুলে স্নান করতে থাকে তখন সুইমিং পুলের ভেতর থেকে একটা ভয়ঙ্কর হাত এসে তার গলাটা চেপে ধরে। কোনো রকম নিজেকে বাঁচিয়ে সে ওপরে উঠে আসে। তারপর আমরা সুইমিং পুলের ভেতর থেকে দুটো ভয়ঙ্কর হাত উঠে আসতে দেখি। পরের দিন সকালে যখন সবাই মিলে তারা টিফিন করতে বসে তখন দেখি তার মা ফেসবুকে লাইভ করছে। সেটা দেখে তো ইমুর একদমই পছন্দ হয় না। তানিয়া নিজের মুখ আয়নাতে দেখতে দেখতে হঠাৎই তার গলায় একটা লাল দাগ লক্ষ্য করে। দাগটা যাতে কেউ না দেখতে পায় তাই সঙ্গে সঙ্গে চুল দিয়ে সেই দাগটা ঢেকে ফেলে। সেই দিন রাতে যখন তানিয়া ঘুমাচ্ছিল তখন হঠাৎই আমরা দেখি মাঝরাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে কেমন অস্বাভাবিক আচরণ করছে, তার যেন অন্যরকম এক ফিলিংস হচ্ছে। তারপর আমরা দেখতে পাই তার গলার কাছে একটা ভয়ঙ্কর হাত। সেই হাতটা তার গলাটা ধরে তাকে বিছানায় ফেলে দেয়। তারপর তারা এক ভয়ঙ্কর মিলনে লিপ্ত হয়। তানিয়া হুঁশ ফিরে চোখ খুলতেই তার মুখের সামনে এক ভয়ঙ্কর মূর্তি দেখতে পায় এবং সে খুবই ভয় পেয়ে যায়।
যায়। পরের দিন এই সমস্ত ঘটনা তার বয়ফ্রেন্ডকে বললে সে বিশ্বাস করে না। সে বলে এটা তোমার মনের ভুল, এটা হয়তো তুমি কোনো স্বপ্ন দেখেছো। তারপর তার গলায় সেই দাগটা দেখে তার বয়ফ্রেন্ড তাকে সন্দেহ করে, বলে তুমি নিশ্চয়ই আমাকে ঠকাচ্ছ, তোমার নিশ্চয়ই অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তানিয়া অনেকক্ষণ থেকে বোঝানোর পর এক পর্যায়ে এসে তার বয়ফ্রেন্ড তাকে বিশ্বাস করে। তারপর তারা দুজনে ঘনিষ্ঠ হয়। তানিয়ার ভাই ইমু সেই অবস্থায় তাদের দেখে ফেলে। ইমু তার মা বাবাকে এসে তানিয়া আর তার বয়ফ্রেন্ডের এই ঘনিষ্ঠ হওয়ার ব্যাপারে সবকিছু বলে দেয়। তারপর তানিয়া বাড়িতে ফেরার পর তার মা বাবা তাকে এই বিষয়টা নিয়ে কথা শোনালে সে রেগে গিয়ে তাদের বলে, তোমাদের যা খুশি হয়ে যাক, আমার কোনো যায় আসে না, তোমরা আমার সাথে একদম কথা বলবে না, আমি শুধু নিজেকে নিয়েই থাকবো। তারপর সে রুমে গিয়ে তার ফোন চেক করে দেখে হঠাৎই কোনো কারণ ছাড়াই তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করেছে। সে তো তখন খুবই ভেঙে পড়ে এবং নিজে নিজে ভাবতে থাকে এই সমস্ত কিছু নিশ্চয়ই তার এই জিনের জন্যই হচ্ছে। এদিকে দেখি তানিয়ার ভাই ইমু বিছানায় বসে বসে হেডফোনে জোরে জোরে গান শুনছিল। গান শুনতে শুনতে হঠাৎই কেমন জানি একটা করতে থাকে, তার শ্বাসকষ্ট হতে থাকে। কোনো রকমে ইনহেলারটার কাছে গিয়ে সেটা সে ব্যবহার করে। তখন আমরা দেখি কেউ যেন তার পা ধরে বিছানার নিচে টেনে নিয়ে যায়। এদিকে তানিয়া ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই তার মনে হয় কেউ যেন তাকে একটা ডাকছে। পাশ ফিরতেই তার সেই মৃত বান্ধবী নুরুলকে দেখতে পায়। নুরুল তার ভাইয়ের এই অবস্থার কথা বললে সে ছুটে তার ভাইয়ের রুমে চলে যায়। সে ছুটে ওপরে তার ভাইয়ের রুমে গিয়ে দেখে তার ভাই বিছানার ওপর শুয়ে আর তার ওপর একটা ভয়ঙ্কর জিন। সে দেখার সাথে সাথেই সেই জিনটা ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে যায়। তার ভাইকে সে দেখে নিস্তেজ হয়ে শুয়ে রয়েছে। সেই জিনটা তার ভাইকে মেরে ফেলেছে, তাই তাদের বাড়িতে তার ভাইয়ের শেষকৃত্যের কাজ হচ্ছে। সেখানে মাদ্রাসার এক শিক্ষিকাও এসেছিল, যে তাদের বাড়িতে এসেই তানিয়ার সাথে সেই জিনের উপস্থিত বুঝতে পেরেছিল। তারপর দেখি তার মা পার্লারে গিয়েছিল রূপচর্চা করতে, সেখানে তিনিও অস্বাভাবিকভাবেই মারা যায়। পরপর এই সমস্ত ঘটনা ঘটার পর সে বুঝতে পারে তার পরিবারের সবার মৃত্যুর কারণ সে নিজে। এই জিনকে সে ডাকার পর থেকেই সে যার ওপর রেগে গেছে সেই জিন তার ওপরই অ্যাটাক করেছে। এখন বেঁচে আছে শুধুমাত্র তার বাবা আর বয়ফ্রেন্ড। সে তার বাবার রুমে যায়, গিয়ে দেখে তার মা আর ভাইয়ের মৃত্যুটা তার বাবা মেনে নিতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। এদিকে তার বয়ফ্রেন্ড দেখি একটা মিক্সিতে তার হাতটা দিয়ে সেটা চালু করে দিয়েছে। তার হাতটা সেখানেই ছিন্ন ভিন্ন হয়ে যায়। তানিয়া তার বাবাকে শান্ত হতে বলে এবং সেই জিনের কথা সব তাকে খুলে বলে। তারপর সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য। রাস্তায় যেতে যেতে হঠাৎই তার অ্যাক্সিডেন্ট হয় এবং হসপিটালে তাকে ভর্তি করা হয়। তার জ্ঞান ফিরলে সে বেরিয়ে দেখে তার বয়ফ্রেন্ডকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেই সময়ই সেই মাদ্রাসার শিক্ষিকা তার কাছে আসে। তিনি এসে তানিয়াকে বলে কাল রাতে তার বাবা আবারও নিজেকে শেষ করার চেষ্টা করেছে, তাই তার বাবাও এই হসপিটালে ভর্তি আছে। তখন তানিয়া সেই শিক্ষিকাকে সেই জিনের ব্যাপারে প্রথম থেকে আজ পর্যন্ত তার সাথে যা যা হয়েছে সবকিছুই তাকে খুলে বলে। মাদ্রাসার সেই শিক্ষিকা বলে, তুমি যেহেতু এই জিনকে ডেকে এনেছো, এখন তোমাকেই এই জিনকে শেষ করতে হবে। জিনকে শেষ করার জন্য তানিয়াকে কিছু মন্ত্র শিখিয়ে দেয়। শিক্ষিকার কথা অনুযায়ী তানিয়া আইসিইউ রুমে যায়। গিয়ে তার বয়ফ্রেন্ড আর তার বাবার মাঝখানে বসে একটা হাত তার বাবার গায়ে আর একটা হাত তার বয়ফ্রেন্ডের গায়ে রাখে। তারপর সে চোখ বন্ধ করে। সে চোখ বন্ধ করতেই দেখে তার বয়ফ্রেন্ড আর তার বাবাকে সেই জিন কিছু অদ্ভুত জিনিসপত্র দিয়ে আটকে রেখেছে। সে যখন তার বাবা আর বয়ফ্রেন্ডকে বাঁচানোর চেষ্টা করতে থাকে সেই সময় সেই জিনটা এসে তাকে অ্যাটাক করে। এখান থেকে শিক্ষিকা তাকে সেই মন্ত্রটা উচ্চারণ করতে বলে। তখন তানিয়াও মন্ত্রটা উচ্চারণ করতে থাকে। তানিয়া সেই মন্ত্রটা উচ্চারণ করতে করতে এক পর্যায়ে এসে সেই জিন ধীরে ধীরে শেষ হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই তানিয়ার বাবার জ্ঞান ফিরেছে, কিন্তু তার বয়ফ্রেন্ডের জ্ঞান ফেরে না। সে চলে যায় না ফেরার দেশে। তারপর সিন চলে যায় কয়েক বছর পর। তানিয়া এক টেনিস খেলায় চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে। এখন সে মনের দিক থেকে অনেক স্ট্রং। এই সিনের মাধ্যমেই মুভিটি এন্ড হয়। তোমাদের কার কার সাথে এইরকম কোনো ঘটনা কখনো ঘটেছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমি নতুন চ্যানেল খুলেছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।